ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছে। শিরক এত বড় গুনাহ, তাবিজ ঝুলানো এত বড় গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহর সাথে যে ব্যক্তি শিরক করে, আল্লাহ সেই ব্যক্তিকে ক্ষমা করেন না। ওই মুশরিক ছাড়া তিনি যত গুনাহ আছেন সব গুনাহকে চাইলেই ক্ষমা করেন। শুধুমাত্র শিরকের গুনাহ ছাড়া যত গুনাহ আছে তিনি ক্ষমা করে দেন, শুধু শিরকের গুনাহ ক্ষমা করেন না। শিরক এত বড় পাপ, আল্লাহ বলছেন ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ যাল্লা যালালান বাঈদা। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করলো সেই ব্যক্তি পথভ্রষ্টতার চূড়ান্ত পর্যায়ে নিমজ্জিত। আল্লাহ বলছেন ওয়া মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করলো ফাকাদ ইফতারা ইসমান আযীমা, সেই ব্যক্তি দুনিয়ার জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে সবচেয়ে বড় জুলমে নিমজ্জিত, সবচেয়ে বড় পাপ সে করেছে। ফাকাদ ইফতারা ইসমান আযীমা, সেই ব্যক্তি এত বড় পাপী, তার চেয়ে বড় পাপী আর দুনিয়াতে নেই। এটা হচ্ছে শিরকের ভয়াবহতা, তাবিজ ঝুলানোর ভয়াবহতা। আপনি যদি কেউ সমাজে জিনা করে, আপনি তাকে ছিছি করেন, সে কত বড় পাপের কাজ করে ফেলেছে, কিন্তু একজন ব্যক্তি যখন তাবিজ ঝুলায় আপনার ভ্রুক্ষেপ হয় না, কি দিয়েছে, কি হয়েছে। অথচ জিনার চেয়ে মারাত্মক পাপ হচ্ছে তাবিজ ঝুলানো। একটা ব্যক্তি মদ পান করতে করতে মৃত্যুবরণ করেছে, একটা লোক জিনা করতে করতে মৃত্যুবরণ করেছে। সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন চাইলেই ক্ষমা করে দেবেন। কিন্তু যে ব্যক্তির হাতে তাবিজ ঝুলানো অবস্থায় সে মৃত্যুবরণ করেছে, সে যদি তাওবা না করে মৃত্যুবরণ করে, তার হাতে তাবিজ থাকা অবস্থায় যদি সে মারা যায়, তার থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। তাকে কেউ আল্লাহ রাব্বুল আলামিনের আযাব থেকে বাঁচাতে পারবে না। শিরক এমন গুনাহ, যেই গুনাহ থেকে তাওবা না করে মৃত্যুবরণ করলে সরাসরি জাহান্নাম, তাকে বাঁচানোর আর কোনো পথ নাই, কোনো রাস্তা নাই। আর যত পাপ আছে সব পাপ আল্লাহ রাব্বুল আলামিন চাইলে ক্ষমা করে দেন।